ঈদের আগে শেষ মুহূর্তে কি কেনাকাটা করলাম। নতুন কেনা জিনিস দিয়ে ডাইনিং টেবিলটা নতুনভাবে সাজিয়ে নিলাম। ঈদের বাজারগুলো গুছিয়ে নিয়ে দুপুরবেলা কি রান্না করলাম আর বিকেলে সবাইকে নাস্তা বানিয়ে খাওয়ালাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করলাম মার্কেট থেকে। ঈদের শেষ কেনাকাটা আজকে আমাদের। আর মার্কেটগুলো কিন্তু অনেক জমে উঠেছে। ঈদ ঈদ বলে মনে হচ্ছে। এতদিন যে মার্কেটে এসেছিলাম মনে হচ্ছিল না যে মার্কেটগুলো জমে উঠেছে, মানুষজন আছে। আজকে এসে দেখি মার্কেটে ভর্তি মানুষ, সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। আজকে আমাদের শেষ শপিং হলো। মার্কেটে এসে দেখি প্রচুর মানুষজন, আর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠিয়েছে। জিনিসপত্রগুলো দেখে ভালো লাগছিল, তো এখান থেকে বেশ কিছু কেনাকাটা করলাম, সেগুলো বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে চলে এসেছিলাম বাঙালি একটা বিশাল বড় গ্রোসারিতে। এটা হচ্ছে শারজাতে। দুবাইতে শপিং করার পরে আবার শারজাতে এসেছি। এখানে এসেছি যেহেতু আমাদের কালকে ঈদ হবে। আজকে আমাদের এখানে আরাফাত দিন। আজকে আমরা সবাই রোজা আছি, বিশেষ করে আপনাদের ভাইয়া, নেহা, আমরা তিনজনই রোজা আছি। তো এই গ্রোসারিতে এসেছিলাম। এখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো, পোলাও চাল, সরিষার তেল, মশলাপাতি, ঈদে যা যা লাগে আর কি, এগুলো কিনবো। আর এখানে এসে দেখি এই মার্কেটটা নতুন ওপেন হয়েছে। আর এখানে এসে দেখি বাংলাদেশের অনেক মজার মজার সব ফল আছে এখানে। তো এখান থেকে আপনাদের ভাইয়া আগেও বলেছি, ও ফল দেখলে মানে আর যেতে চায় না। আর বিশেষ করে বাংলাদেশের ফল, বাংলাদেশ থেকে এসেছে, সে তো কিনবেই। তো এই যে এখান থেকে আমাদের আজকে কাঁঠাল, আম, তাল, তারপরে কলা, পেঁপে, অনেক কিছু, বাংলাদেশের লেবু, মানে বাঙালি যত ফ্রুটস আছে এখান থেকে কেনা হলো। এখান থেকে আরও অনেক টুকটাক জিনিসপত্র যা যা লাগবে ঈদের জন্য আর কি, সেগুলো কিনে নিব, কিনে বাসায় যাব। সেই পুরনো কথাটা নতুন করে আবার মনে করিয়ে দিই। যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, মনে করে একটা লাইক দেননি, আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে বাজার করে বাসায় চলে এসেছি। যেহেতু আমরা রোজা আছি, সকাল সকালে বের হয়েছিলাম, 10টার ভিতরেই বাসার থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে কি বাজার করেছি বাঙালি সব থেকে আর কি, দোকান থেকে, তো সেগুলো দেখাচ্ছি। এই বছরের প্রথম আর কি বাংলাদেশের আম, লিচু, তাল আর কাঁঠাল খাবো। আর নিয়ে আসলাম। আসলে মিষ্টি হবে কিনা জানি না, কাঁঠালটা ভাঙলে বোঝা যাবে ভালো হবে কিনা। লিচুগুলোও নিয়ে আসলাম, যেহেতু আমরা সবাই রোজা আছি, লিচুগুলো আর কি খেয়ে দেখে আনতে পারিনি, এমনিতেই নিয়ে এসছি মুখের কথা বিশ্বাস করেই। তা আপনাদের ভাইয়া মানে এই বছরের প্রথম আম, লিচু, তাল আর কাঁঠাল নিয়ে এসেছে, আমাদেরকেও খাওয়াবে। সে বলছে তোমাদেরকেও খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। আসলে বাংলাদেশের যে কোনো খাবার দেখলে আমরা বিদেশের বাড়িতে যারা আছি, বিদেশে যারা থাকি, বাংলাদেশিদের খাবার দাবার যেগুলো আমরা সব থেকে বেশি পছন্দ করি, ওই ধরনের জিনিসগুলো দেখলে আমাদের দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। পেঁপেটাও নাকি বাংলাদেশ থেকে এসেছে। আর বাংলাদেশের জিনিসপত্রের কিন্তু দ্বিগুণ দাম। আর এখন তো আগের মতো ওইরকম আসছে না জিনিসপত্র, যতটুকু আসছে প্রচুর দাম দিয়ে কিনতে হচ্ছে। কিছু করার নাই, যেহেতু আমরা দেশের বাইরে থাকি, আমাদের তো কিনেই খেতে হবে। তারপরে এই যে আমি যাওয়ার সময় এই মাছ আর হাঁসের মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এগুলো এখন পরিষ্কার করে আমি বসিয়ে দেব। আর রান্নাঘরের কাজ তো কখনোই শেষ হয় না, রান্না বসিয়ে রান্নাঘরের টুকটাক কাজগুলো করে আমি আপনাদের সাথে শেয়ার করব মার্কেট থেকে কি জিনিসগুলো নিয়ে এসেছি। যাই হোক, দুপুরের রান্নার জন্য সব কিছুই গুছিয়ে নিচ্ছি। আর সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে বসলে আমার কাছে মনে হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়।
তো এই মাছটা আমি এখন কেটে নেব। হাঁসেরটাও আমি হাঁসের মাংসগুলো সুন্দর করে ধুয়ে বসিয়ে দেব চুলায়, দিয়ে আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে দেখেন কি কি কিনেছি। আর যেহেতু কালকে ঈদ, আমাদের এখানে ২৭ তারিখ ঈদ হবে, আমি ২৬ তারিখেই ভিডিওটা করে ব্লগটা খুব কষ্ট করে রেডি করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি জানি আমার সমস্ত আপুরা অনেক ব্যস্ত, তারপরেও আমি ঈদের ব্লগ যেহেতু তাড়াতাড়ি শেয়ার করে দিলাম। এই যে দেখেন আপনাদের ভাইয়া তার পছন্দের জুতা কিনে নিয়ে চলে এসেছে। আর এইবার শপিং আমি মানে ঈদ শপিংটা শুরু করেছি শু কেনা দিয়ে, শেষও করলাম শু কেনা দিয়ে। এই যে দেখেন আমি আজকে লাস্ট শপিং, সেটাও আপনাদের ভাইয়া তার পছন্দের কিছু শু কিনেছে, আর আমি আমার পছন্দের দুই একটা জিনিস কিনেছি। এই যে এটাও কিন্তু, এই ব্যাগটা আপনাদের ভাইয়ার আর কি অফিসে লাগবে, সেজন্য এই ছোটো ব্যাগটাও অফিসের জন্য কিনেছে। দুটো শু কিনেছে। আর আমি কিনেছি দেখেন কুশনের জন্য কভার কিনেছি, আর ডাইনিং টেবিলের জন্য একটা রানার কিনেছি। এগুলো আমার কাছে খুবই ভালো লাগলো দেখে, দুইটা নিয়ে আসলাম খাটের দেওয়ার জন্য আর কি। খাটে হোক বা আমার যে বেডরুমে সোফা আছে সেই সোফাতে দিলেও ভালো লাগবে আর কি। কিনে রাখলাম, চোখের সামনে যেটাই দেখি সেটাই ভালো লাগে। এখন তো নিজের থেকে সংসারের জিনিসপত্র কিনতেই বেশি ভালো লাগে। আগে তো একটা সময় ছিল নিজের জন্য জিনিস কিনতে খুব ভালো লাগতো, এখন সংসারের জন্য জিনিস কিনতে ভালো লাগে। আর এই যে রানারটা অনেক ভারী, এটা কিন্তু মানে ছোট ছোট যে পুঁথি আছে না, পুঁথি সেগুলো দিয়ে করা, কাচের পুঁথি দিয়ে এটা করা। আর অনেকে জিজ্ঞেস করবেন এটা আমি কোথা থেকে কিনেছি, এটা আমি হোম সেন্টার থেকে কিনেছি। আমি সুন্দর করে ডাইনিং টেবিলটা আজকে একটু গুছিয়ে নিচ্ছি। আসলে একটু একটু করে চেঞ্জ করলে কিন্তু ভালোই লাগে। তো আমি সবসময় একই রকম থাকে, ডাইনিং টেবিলটা অতটা নাড়াচাড়া করা হয় না। তো ভাবলাম একটু অন্যরকম করে আজকে সাজাই, দেখি কেমন লাগে। তো আমি অন্যরকম করে আজকে ডাইনিং টেবিলটা ঈদ উপলক্ষে একটু গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ওই রকম আহামরি খুব একটা বাহিরে গেলেই কিন্তু শপিং করি না। যখন যেটা প্রয়োজন হয় ঠিক সেটাই কিনি, প্রয়োজনের অতিরিক্ত আমি কখনোই কোনো কিছু কিনি না। আমরা যারা সাংসারিক মেয়ে আছি তারা সংসারের জন্য টুকিটাকি শপিং করতে ভালোবাসি। আর ঈদ বলে কথা, ঈদ আসলে তো আমরা প্রত্যেকেই চাই ঘরটাকে একটু নতুন করে সাজাতে। আমিও ভাবলাম যে নতুন একটা কিছু কিনি, বিশেষ করে খুব হালকা পাতলা ছোটোর মধ্যে। সেটা ভেবে ভেবে দেখলাম যে আমার ডাইনিং টেবিলটাকে একটু সাজাই, নতুন একটা রানার কিনি, আর সেই রানারটা দিয়ে একটু নতুন করে সাজাই, ভালো লাগবে। আসলে ঘরের জিনিসপত্র তো প্রতিদিন চেঞ্জ করার মতো না, যা আছে তাই যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় ঘরটাকে দেখতে ভালো লাগে। দুপুরে রান্না বান্না করেছিলাম কিন্তু সেটা আমাদের খাওয়া হয়নি, সেটা রেখে দিয়েছি, রাতে খাবো, কারণ আমরা তো সবাই রোজা। বিকালের দিকে কিচেনে চলে এসেছি, এসে আমরা একটু ইফতারি আইটেম তৈরি করে নিচ্ছি। এখানে একটু স্যুপ বসিয়েছি, আর স্যুপটা নেহার জন্যই বসিয়েছিলাম। তারপরে আপনাদের ভাইয়া বললো একটু বেশি করে করো, আমরা তিনজনই খাবো, কারণ সবারই না ঠান্ডার সমস্যা চলছে। আর দুবাইতে এখন প্রচণ্ড গরম, গরম ঠান্ডা এর ভিতরে থাকতে থাকতে আমাদের প্রত্যেকেরই ঠান্ডা লেগে গিয়েছে। বিশেষ করে নেহার জ্বর ঠান্ডা কাশি তিনটাই একসাথে। ওকে গতকালকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে, ওর তো মেডিসিন চলছে। আমার তো ভয়েস দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার গলার অবস্থাও ভালো না, মানে মাথা চোখ ব্যথা। স্যুপটা রেডি করে নিচ্ছি। আর আমি শর্মার জন্য আর কি ফোন করেছিলাম, আমি শর্মাও অর্ডার করে দিয়েছি, ওটাও আসছে। আর বাসায় একটু নাগের আর হচ্ছে একটু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম, শরবত করেছি, মানে ফলের আর কি জুস দিয়ে আর কি একটু জুস তৈরি করেছি। মানে বা এখন তো ওই রকম রোজা থাকলে খুব একটা আহামরি খাবার খেতেও মন চায় না, বেশ কয়েকটা রোজা আমি করলাম। তো হালকা পাতলা ইফতারে আর কি রেডি করে নিয়েছি, এটাই আমাদের আজকে ইফতার। তো নেহাকেও আমি রেডি করে দিচ্ছি, বিশেষ করে নেহার শরীরটা খুবই খারাপ। আর আগামীকালকে ঈদ হবে আমাদের এখানে, আর আপনাদের যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের হবে তার পরের দিন। মানে আমরা বুধবারে ঈদ করব, আপনারা বৃহস্পতিবার ঈদ করবেন। আগের থেকে আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক দিয়ে দিচ্ছি। হয়তো এই 2 দিনে আর কোনো ভিডিও দিতে পারবো না। আজকেও খুব কষ্ট করে ভিডিওটা আমি সাথে সাথে ভয়েস দিচ্ছি, সাথে সাথে রেডি করে মার্কেট করে সব কিছুই আজকে একদিনেই করলাম, মানে ছেড়ে দেওয়ার জন্য, কারণ এটা আমি আর রাখতে চাচ্ছি না।
এটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তবে আপনারা যে যেখানেই থাকেন না কেন, আমার অন্তর থেকে কিন্তু অনেক অনেক দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। সবার ঈদ অনেক সুন্দর কাটুক। আর এখন প্রচণ্ড গরম পড়েছে, যে যেই দেশেই আছি না কেন আমরা যেন খুব সাবধানে থাকি, বেশি বেশি পানি পান করবেন। আর সবাই এই গরমের মধ্যে খুব কেয়ারফুলি থাকবেন, বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদেরকে একটু ভালো মতো দেখবেন। আর আমিও ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।